রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি জগৎজি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এই তো সকালে ঘুম থেকে উঠে আমার বাসি কাজ প্রায় সারাই হয়ে এসছে। এখন ভালো করে পাপোশগুলো ঝেড়ে নিচ্ছি। পাপোশগুলো তো প্রচণ্ড ধুলো হয়, যেহেতু এগুলো পা মোছা হয়। আর এখন তো আমরা মাটির ঘরে আছি, আর কোনো কথাই নয়, আরও ধুলো হয়। তো এগুলো আমাকে দিনে ৩-৪ বার তো ঝাড়তেই হয়, নাহলে ওই কী হবে, বিছনাগুলো ধুলো হবে। সেই জন্য এখন সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন পাপোশগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই তো সবে তো সকাল শুরু, আর সবে কাজ করা শুরু করলাম। আর এই কাজ এখন সারাদিন চলবে, যতক্ষণ না চোখ বন্ধ করব সেই রাত অবধি। আমরা সংসারে, আমরা মেয়েরা, বউরা, আমরা কিন্তু নিজেদের দিকে কোনো খেয়ালই রাখি না, কেন কোনো নিজেদের দিকে তাকানোর আমাদের সময় থাকে না। সংসারের কাজে সারাদিন আমাদের সময় চলে যায়। আমরা এক কাপড়ে একই রকমভাবে থেকে যাই। কেউ যদি এসে দেখে অগোছালো অবস্থায়, তাতেও আমাদের কোনো যায় আসে না, কেন আমাদের নিজেদেরকে পরিপাটি করে রাখার সময় কিন্তু আমাদের হাতে থাকে না। আরও বিশেষ করে মা হয়ে যাওয়ার পর আমাদের হাতে কিন্তু একেবারেই সময় থাকে না, কেন যতটুকুনি অবশিষ্ট সময় থাকে সেটুকুনিও তাদেরকেই দিতে হয়। তো এইভাবেই সারাদিন আমাদের চলতে থাকে। আর কি হবে, এর নামই তো সংসার। আর এই তো ধীরে ধীরে একে একে সব পাপোশগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই বস্তাগুলোও না মাটিতে পেতে রাখি। পাপোশ দিয়েও হয় না, আমার যেন চারিদিকে যেন পাপোশ লাগে। এই বস্তাগুলো থাকলেও এই ধুলোগুলো কিন্তু অনেকটা নিচে পড়ে যায়, বস্তায় কিন্তু লেগে থাকে না। এগুলো খুব কাজের। আর এই তো এখন ছাদে চলে এসেছি। গতকাল যে জামা কাপড়গুলো ছিল ভালো করে শুকায়নি, সেইগুলো এখন সকালবেলা মেলে দেবো, এখন ভালো করে শুকিয়ে যাবে। আর এই তো ঝলমলিয়ে রোদ উঠেছে। গতকাল তো কিন্তু অন্ধকার হয়েছিল, মানে মেঘলা করেছিল, বৃষ্টিও হয়েছে। আর আজকের বেশ সুন্দর রোদ উঠেছে। এরকম ঝলমলিয়ে রোদটা না খুব ভালো লাগে, কিন্তু গরমের সময় মোটেও ভালো লাগে না। তখন মনে হয় কবে গরমটা যাবে, কবে গরমটা যাবে। এই যে ঠান্ডাটা আবার ফিরে ফিরে আসছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, গরমটা অনেকটাই কম লাগছে, এটাই কিন্তু আমাদের ভালো লাগছে। বিশেষ করে আমার তো খুবই ভালো লাগছে। এই যে গরমটা আবার যখন পড়বে না, তখন কিন্তু সেটা একদম কষ্টকর হয়ে যাবে, কেন গরমের সময় একেবারেই কাজ করা যায় না, যে কি শরীর হাইপাই হাইপাই করে, গরম হয়। আর আমরা পাখার তলায় কতক্ষণ বা থাকবো বলুন, সব কাজে তো আর পাখা চালানো যাবে না, তখন তো আমাদের সত্যিই খুব কষ্ট হবে। কি করবে তুমি এসে? আমি তো চলে যাব। ধরে ধরে ওঠো। এসো, হাত দাও। কি করবে তুমি? আর এই তো সকালবেলা উঠে একটু ব্যায়াম করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটুখানি মোটো-সোটো হয়ে গেছে, একটু রোগা হওয়ার চেষ্টা চলছে। আর এমনিতে এখন সবাই দেখি বলে যে একটু ব্যায়াম করা খুব ভালো শরীরের পক্ষে। তো সেই একটু চেষ্টা করছি। আমি তো এমনিতে পারি না, আর আমার সময়ও হয়ে ওঠে না। যেইটুখানি পারি সেইটুখানি একটু চেষ্টা করে নিচ্ছি। আর একটু আগেই দেখলেন আমার ছেলে একা একা ছাদে উঠে এসছে। হ্যাঁ, ওরকমভাবে একা একা উঠে আসে। আমাদের এখনও ছাদের রেলিং না ঘেরা হয়নি, ন্যাড়া ছাদ। তো ওকে উঠতে খুব বারণ করা হয়, কিন্তু ছোট মানুষ, ও তো শোনে না। আমরা যখন আসি তখনই একমাত্র আনা হয়, তাছাড়া ওকে আমরা সবসময় বারণ করি ছাদে আসবে না, খুবই বকাবকি করি, ভয় দেখাই যে এটা আছে ওটা আছে। ওই এই করে ওকে সাবধানে চোখে চোখে রাখি। কেন বলুন তো, আমাদের তো ন্যাড়া ছাদ, ওটা ভীষণই ভয়ের কারণ। আর এই তো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। আর এই দেখুন আকাশটা কি সুন্দর লাগছে আজকে, তাই না বলো? আর এই তো আমার ছাদের কাজ সমস্ত সারা হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। এবার নিচে নেমে কিন্তু আমার জন্য অনেক কাজ অপেক্ষা করে আছে।
আর এই তো সে ছেলের জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি। আজকে একটু চিড়ে বানিয়ে নিচ্ছি। চিড়েটা অল্প জলে ভালো করে ধুয়ে নিয়েছি ৩-৪ বার। তারপর সামান্য অল্প জল দিয়ে চিড়েটা ভালো করে মেখে নেবো, মানে পুরো মিহি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন হলুদ হলুদ, ওগুলো হলো তাল মিছরি। আমি এখনও চিনিটা ওকে দিই না, চিনিটা অ্যাভয়েড করে চলি। কারণ চিনি শরীরের পক্ষে খুবই খারাপ, বড়দের জন্য খারাপ তো বাচ্চাদের জন্য আরও খারাপ। ও তো চিনি খাবে, সেটা বড় হয়ে খাবে। এখন যতদিন ও ছোট আছে ওকে আমি তাল মিছরিটাই দিয়ে যাওয়ার চেষ্টা করব। তা তাল মিছরিটা ভালোভাবে চিড়ের সাথে মিশে গেলে তারপরে এর মধ্যে দুধ দিয়ে নামিয়ে নেব। আর আমি এক এক দিন এক এক রকম খাবার ওকে দিই। ওকে ওটসটাও খাওয়াই, চিড়েও খাওয়াই, কখনো সুজি খাওয়াই। আর বিশেষ করে সন্ধ্যেবেলার টাইমটা ওকে টিফিনে কর্নফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করি। কখনো অন্য কোনো খাবার যদি কেক টেক থাকে সেটাও ওকে টিফিনে দিই। আর বাচ্চাদের সব রকম মিলেমিশে খাওয়ানোটাই দরকার। আর টুকটাক ঘরোয়া খাবারও ওকে দিই আমাদের খাবার থেকে। ঘরোয়া খাবার খাওয়াটা ওর অভ্যেস করানো উচিত ধীরে ধীরে, নাহলে তো সব কিছু অভ্যাস হবে না, তাই না? কারণ তো ছোটো, ধীরে ধীরে একটু একটু করে অভ্যাস করতে হবে, আবার একেবারেও দেওয়া যাবে না। আর এই তো ওর খাবার বানানো হয়ে গেছে, একই সাথে আমাদের চাটাও করে নিলাম। ওকেও খাওয়াবো, আমিও চা খেয়ে নেবো। আর ওদিকে খাবারও বানিয়ে নিয়েছি ছেলের, আর আমারও চাটা করে নিয়েছি। তারপরে এখানে এসে দেখলাম কি আমার বিছানাটাই তো তোলা হয়নি, কেন ঋষি ঘুমাচ্ছিল, সেই কারণে আমার বিছানাটা তোলা হয়নি। কিন্তু অন্যান্য কাজ আমার হয়ে গেছে। এরকমই হয়ে থাকে, সবার শেষেই আমি বিছানাটা তুলি। আর কি করা যাবে, যখন যেই কাজটা তখন সেটা করা হয় না, যাই হোক। তো এখন ঝপঝপ গুছিয়ে বিছানাটা তুলে নিচ্ছি। আর বিছানাটা যদি সুন্দর করে না তুলতে পারি না, মনের ভেতর খুঁতখুঁত থেকে যায়। তো এখন তাড়াহুড়ো করেই বিছানাটা তুলছি, কেন ছেলেকে ঋষিকেও খাওয়াতে হবে, ওর খাবারটা নাহলে ঠান্ডা হয়ে যাবে আবার। আর চিড়ে বলো, ওটস বলো, এগুলো কিন্তু সহজেই ঠান্ডা হয় না, গরম থাকে। ওই জন্য আমি আগে বানিয়ে নিয়েছি, তারপরে বলি ঠান্ডা হোক, ততক্ষণ আমি বিছানাটা তুলে নিই। তাহলে ততক্ষণে একটুখানি ঠান্ডাও হয়ে যাবে। ওই খাবার চিড়ে বলো, ওটস বলো, এগুলো সহজে ঠান্ডা হয় না, গরম ভাবটা থেকেই যায়। ওই জন্য আগেই আগে খাবারটা করে নিয়েছি। আর এই তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে এসছে। এখন ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর বিছানাটা না ঝাড়লে না মনের ভেতরটা খুঁতখুঁত থেকে যায়, আর চাদরটা টান টান করে না পাতলে আমার বেশ ভালো লাগে না। তো সুন্দর পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর সব কাজটা পরিপাটি সুন্দর করে যদি না করতে পারি না, মনের ভেতর একটা খুঁতখুঁত থেকে যায়। আমি ভাবি সব কাজটা বেশ সুন্দর পরিপাটি হয়ে থাকবে, ৫টা মানুষ এসে বলবে, বাহ! খুব তো সুন্দর করে গুছিয়ে রেখেছো। এই প্রশংসাটা না আমার খুবই ভালো লাগে। ওই জন্য আমি ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর সেটা একদম পরিপাটি করে। আর এই তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার চা আর ছেলের খাবার নিয়েও চলে এসেছি। এখন মা ছেলে মিলে খেয়ে নেবো। আর এখন যদি আমি আগে ওকে খাওয়াই, তারপরে যদি আমি খাই, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। সেই কারণে একসাথে দুজনের কি খাবারটা হয়েছে করে তোমার? নিই। ওরটাও ওকে খাইয়ে দিই, আমারটাও আমি খেয়ে নিই। হ্যাঁ, যেহেতু এটা নরমাল খাবার, বলো কি ভাত হয়েছে খাওয়ার সময় বলো? কি অসুবিধা হয়, ভাত বলো, খাওয়ার সময় কিন্তু ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি ভাত খাই। কিন্তু বলো। অন্যান্য টিফিন খাওয়ার সময় দুজনের খাবারটা একসাথে আর করে তুমি নিই, ধূপ সেই জ্বালা দিচ্ছ মশা সকালবেলাটা কামড়াচ্ছে? সন্ধ্যাবেলাটা। তাহলে একসাথে দুটো কাজ হয়ে যায়। এরকমই আমরা বুদ্ধি খাটিয়ে কাজ করে থাকি সংসারে, বলুন, যদি একটু সময় বাঁচানো যায়। আর এই তো সব শেষে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন সিঁদুরটাও পরে নিচ্ছি। প্রতিদিন স্নান করে উঠে চুলটা সুন্দর করে বেঁধে নিয়ে তারপরে এই যে সিঁদুর পরা, এটা আমার খুবই প্রিয় কাজ। আর এটা প্রতিটি স্ত্রীরই খুবই প্রিয় কাজ বলতে পারেন। আর এখন এই তো সিঁদুরটা পরাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিন্তু ভাতটাও বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে তারপর রাধামা গোবিন্দকে দুপুরের ভোগটাও দিয়ে দেবো। আর টুকটুক করে এরকম সারাদিন কাজ চলতেই থাকে। আর মনের ভেতর শুধু ভাবতে থাকি, এই বুঝি আমার কাজ শেষ হবে, এই বুঝি আমার কাজ শেষ হবে। কিন্তু কাজ শেষ হতে হতে সেই অনেকটাই বেলা গড়িয়ে যায়। তখন আর ঘুমানোর সময় থাকে না, একটুখানি ফোন দেখে আবার উঠে যেতে হয়। আবার বিকেলবেলা জামাকাপড় তোলা, আবার সন্ধ্যাবেলা সন্ধে দেওয়া, অনেক রকমের কাজ থাকে আবার সেই রাত্রেবেলা চোখ বন্ধ করার আগে অবধি। আর এই তো আপনাদেরকে বললাম আমি ওর ভাতটাও বসিয়ে দেবো, আর তাই করছি, ভাতটা বসিয়েও দিয়েছি অলরেডি। আর এই আলু আর উচ্ছেগুলো সিদ্ধ দেবো।
আর এই যে ভাতটা ফুটে এসছে, এগুলো ভাত দিয়ে দিলাম। এবার কিন্তু গোবিন্দকেও ভোগটা দিয়ে আসবো। দিয়ে এসে তারপর ধীরে ধীরে একে একে রান্না সেরে নেবো। আর ওইদিকে ঋষি গেছে একটা দিদিভাইয়ের বাড়ি। দিদিটা আমাদের এসেছিলো, তার মেয়ে হলো এই ঋষি থেকে 1 বছরে বড় হবে। তা সে বললো আমাদের কেউ নেই, চল দুজনে মিলে খেলা করি। আমি বললাম বেশ ভালোই হবে, তাহলে ও যে খেলা করলে এখানে যদি দুজনে খেলা করে আমাকে ওই চোখে চোখে রাখতে হবে আর বকাবকি করতে হবে। আর কাজের সময় না বাচ্চাদের যদি চোখে রাখায় বকাবকি করা, তখন কাজের অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু আমার তাড়াহুড়োর কাজ, এরপর ঋষিকে একটা চান করাতে হবে, খাওয়াতে হবে। সেই জন্য ভাবলাম কি থাক ওদের বাড়ি কিছুক্ষণ, তারপর আমি পরে গিয়ে নিয়ে আসবো। আর এই তো এখন ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটাও ভালো করে ভেজে নিলাম। আর এদিকে সবজিটাও কেটে নেবো। মাছ ভাজতে ভাজতে সবজিটা কাটা কমপ্লিট হয়ে যাবে, মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আর আজকের এই তো সজনে ডাঁটা দিয়ে আলু টমেটম দিয়ে এই জ্যান্ত মাছের ঝোল হবে আর নোনা মাছের ঝাল হবে। ব্যাস এইটুকুই আজকে রান্না। আমার ছেলে এখন ঘরে আছে আর আমি ভয়েস দিয়েছি, ওর আওয়াজ আপনারা পেতে পারেন। আর ও কিন্তু খেলা করছে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে। তো সেই জন্য সেই গাড়ির আওয়াজ হচ্ছে। প্লিজ আপনারা ওর আওয়াজটা ইগনোর করবেন আর আমার কথাগুলোই আপনারা মন দিয়ে শুনবেন। তো যেহেতু এখন আমরা একটাই ঘরেই থাকি, ও বাচ্চা ছেলে, ওকে তো নিয়েই আমাকে সব কাজটা করতে হয়, আপনারা বুঝতেই পারছেন। তো এখন ভয়েস দিচ্ছি, ও তো আমার সামনেই আছে, কি করব বলুন? তা ও যদি এবার খেলাধুলা করে আওয়াজ করে কি করব? ওকে যত বলছি চুপ করো, ও তো আর কথা শোনে না। তো আর কি করা যাবে। আর এইদিকে আমার ফোনটা ক্যামেরাটা অন আছে, আর এদিকে কুষাণ এসে আপনাদের সামনে ফোনের সামনে মানে ওর গ্লাসটা ধরলো ক্যামেরার সামনে। তো মানে ও এখন জলজিরা করে খাচ্ছে। জলজিরার জল খেতে না খুব ভালোবাসে। আমি একসময় ছোটোবেলায় জলজিরার জল অনেক খেতাম, কিন্তু জলজিরা খাওয়া কিন্তু মোটেও ভালো না। কুষাণকে আমি সবসময় বারণ করি তুই জলজিরা খাস না, জলজিরা খাস না, কিন্তু এখন তো ছোটো, এখন বোঝে না। কুষাণ বলতে গেলে আমার জায়ের ছেলে, যে আমার ছেলে যার সাথে সবসময় খেলাধুলা করে দাদা দাদা বলি, সেই হলো কুষাণ। ওই কুষাণ এখন ওইরকম বদমাশি করছে। আর এই তো আমার সবজিটা প্রায় কাটা হয়ে এসছে, এবার মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আর সারাদিন তো আমাদের একটার পর একটা কাজ লেগেই থাকে। কখনো নিজের জন্য কিন্তু খাওয়ার সময়টুকুও পাই না। এই যে টিফিনটা একটুখানি খাবো সেই সময়টাও পাই না। শুধু মনে হয় যেন এই কাজটা করি, ওই কাজটা করি। এই তো এই কাজটা করে তারপরে খাচ্ছি। বলতে বলতে আমাদের কিন্তু অনেকটাই বেলা গড়িয়ে যায়, আর তখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। আর একবার খিদে পেলে দেখবেন তখন আর কাজে এনার্জি থাকে না। সেই কারণে কিন্তু আমাদের প্রত্যেককে সময় বের করে আগে নিজে পেটে কিছু দিয়ে নিতে হবে। মানে নিজেকে আগে খেয়ে নিতে হবে, যাতে আমরা কাজ করার এনার্জিটা ভালোভাবে পাই। আর কি করব, সংসার ক্ষেত্রে তো এসব হয়েই থাকে। তো এইসব নিয়েই কিন্তু আমাদের সংসার। একসময় আমার মা করেছে, মাকে দেখেছি ছোটো থেকে। তখন কিন্তু অত বুঝতাম না। এখন সবটাই বুঝতে পারি যে আমার মা কাকিমারা কত কষ্ট করেছে। আর সংসার রমণীর গুণেই তৈরি হয়ে থাকে, কিন্তু একটা রমণী যদি সুন্দর করে সংসারটা সাজিয়ে তোলে তার পরিশ্রম দিয়ে, তবে কিন্তু সেই সংসারটা সুন্দর হয়ে ওঠে। আর এই তো আমার সবজি কাটা কমপ্লিট। সজনা ডাঁটা, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে আজকে মাছের ঝোলটা হবে। খাও দেখি, আর খাও একটুখানি গালে দাও, দাও একটু মহাপ্রসাদ গালে দাও। ওরকম করে চামচ দিয়ে দাও, ওই চামচে করে তোলো। এ বাবা খেতে পারে না ঋষি, কই চামচে করে তোলো দেখি কেমন খেতে পারো। চামচে নেই, এই বয়স থেকে চলো না। কই চামচে করে তোলো দেখি কেমন খেতে পারো। নাটক করছে। আর এখন অনেকটা সময় পেরিয়ে এসেছি, আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঋষিকে চান করিয়েও দিয়েছি, এখন ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর দেখুন না, খিচুড়ি ভোগ এনেছিল, মা শীতলার পুজো ছিল, ওর ঠাম্মি একটু খিচুড়ি ভোগ এনেছিল সেখান থেকে। আর সেইটা কুষাণকে দিয়েছিলাম খেতে। ও কুষাণকে তো খেতেই দিল না, সেটা নিয়ে এখনও বসেছে চামচ দিয়ে একা একা, কিন্তু ভোগটাও একাই খাচ্ছে চামচ দিয়ে তুলে তুলে। আমার ঋষি অনেক বড় হয়ে গেছে। এইদিকে আমি ভাত নিয়ে বসে আছি আর ওইদিকেও খিচুড়ি ভোগ খাচ্ছে। আর ভোগটা খুব সুন্দরই হয়েছিল, মায়ের ভোগ তো, মায়ের আশীর্বাদ আছে। অসাধারণ খেতেও হয়েছিল, ওর মুখেও ভালো লাগছে। আর ঝালও ছিল না কিন্তু ভোগটায়, সেই জন্য এই টুকটুক করে ভোগটা খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি ভাত মাখা নিয়ে বসে আছি। আর ওরা এখন ছোট, কখন কি কাণ্ড করবে বসবে তার কোনো ঠিক নেই। আর এই তো কুষাণের হাত থেকে রীতিমতো কেড়ে নিয়েছে বলতে পারেন। ও কুষাণকে তো খেতেই দিল না, আর এখন নিজেই সেটা খাচ্ছে। আর আমি এখানে বসে রয়েছি ওর ভাত নিয়ে।
আর এই তো অনেকটা সময় পেরিয়ে এসেছি, এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, একটু চা করে নেব। একটু এলাচ দিলাম, দেখতেই পেলেন, আর একটু আদা ছিঁড়ে দিয়েছি। আদা এলাচ দিয়ে একটু ভালো করে দুধ চা বানিয়ে দেবো। হ্যাঁ, দুধ চাতে আবার আদা, হ্যাঁ, আদা আর এলাচ দিয়ে দুধ চা কিন্তু খেতে খুব ভালো লাগে। কী বলুন তো, আদা আর এলাচটাতে জলটা ভালো করে ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিয়ে তারপরে চাটা বানাবেন, তাহলে দুধটা কেটে যাবে না, খেতে কিন্তু ভালো লাগবে। আর আমি তো এখানে লিকুইড দুধ দিইনি, গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি, সেই জন্য আমার তো আর কেটে যাওয়ার ভয় নেই, আর খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। আর আমার কিন্তু সকাল সন্ধ্যে চা চাই, অন্য খাবার হোক না হোক। আমার একটু চায়ের প্রতি নেশাটা খুবই। কিন্তু এখন চা কিন্তু খাওয়া ভালো নয়, বিশেষ করে এই দুধ চা খাওয়া কিন্তু একেবারেই শরীরের পক্ষে ভালো নয়। সবটা জেনে শুনেই আমি তাও খাই। কী বলুন তো, এই যে মুখের স্বাদ ভালো লাগা যাকে বলে, মানুষ কিন্তু সব জেনে সব শুনেই খেলনাগুলো সেই ঋষি বিপদের ছড়িয়ে মুখেই ঝাঁপ রেখেছে, দেয়। তো সব খেলনাগুলো মাটিতে ফেলে রেখেছে। ঠাম্মি ঠাম্মি ফেলেছে? কই দেখি, মুখটা দেখি। ঠাম্মি ফেলেছে? কই আমার দিকে তাকা। কি, আমার দিকে তাকা, ঠাম্মি ফেলেছে? তুমি ফেলে আর ঠাম্মি নামে দোষ হচ্ছে? তুমি সব খেলনাগুলো ছুঁড়ে ছুঁড়ে মেঝেতে ফেলেছো, আর এখন ঠাম্মি নামে দোষ হচ্ছে? হুম, ঋষি, ও ঋষি, তুমি খাচ্ছ বলে কথা বলতে পারবে না? হুম, বদনাটা ছড়া বলো দেখি। গরু, ও খেলনাগুলো ফেলে বলে ঠাম্মি ফেলেছে? বিচ্ছু কোথাকার। থাক, বসে বসে খেয়ে নাও, বসে বসে খেয়ে নাও, বসো।